শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন দল বিভিন্ন মত নিয়ে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন আবেদন, বিভিন্ন দরখাস্ত রেখেছে। আজকে পর্যন্ত কোনো আন্দোলনের মধ্যে অথবা কোনো আবেদনের মধ্যে অথবা কোনো প্রতিবাদের মধ্যে লাঠিচার্জ অথবা বন্দুকের গুলি নিক্ষেপ এগুলো ঘটেনি। কিন্তু গত পরশুদিন কারওয়ান বাজারের মধ্যে প্রথম আলোর বিরুদ্ধে সামান্য এক প্রতিবাদ মিছিলের মধ্যে পুলিশ লাঠিচার্জ করেছে। এর আগেও সচিবালয়ের সামনে পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়েছে, কিন্তু ওই জায়গায় এতটা সমস্যা হয়নি যতটা সমস্যা হয়েছে প্রথম আলোর সামনে, প্রথম আলোর মেইন অফিসের সামনে প্রতিবাদ করার কারণে যতটা সমস্যা হয়েছে। তার মানে কি? প্রথম আলো কার দাওয়া পৌঁছায়? প্রথম আলো কার ডাক মানুষকে শোনায়? প্রথম আলোর কাজ হচ্ছে দিল্লির দালালি করা। প্রথম আলোর কাজ দিল্লির দালালি করা, আর দিল্লির দালালি করার কারণে দিল্লির দালালি করার কারণে বাংলাদেশের মানুষেরা প্রথম আলোর বিরুদ্ধে আচরণ করেছে, প্রথম আলোর বিরুদ্ধে সব প্রতিবাদ করেছে। কিন্তু এই প্রতিবাদকে লক্ষ্য করে গত পরশুদিন পুলিশ বাহিনী সেখানে লাঠিচার্জ করেছে, বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করেছে। কেন? এতদিন তো লাঠিচার্জ করা হয়নি কোনো আন্দোলনের মধ্যে। দিল্লির বিরুদ্ধে কথা বললেই কেন লাঠিচার্জ করতে বাধ্য হবেন আপনারা? দিল্লি কি? ইন্ডিয়া কি এমন? আমরা কি ইন্ডিয়ার ভিতরে একদম ঢুকে গিয়েছি? দিল্লি বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, ইন্ডিয়া বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। আর প্রথম আলো হিন্দুত্ববাদের মিডিয়া হিসেবে বাংলাদেশে কাজ করতেছে। প্রথম আলো শুধুমাত্র ইন্ডিয়ার হয়ে কাজ করছে বিষয়টা এমন নয়, তারা মুসলিমদের বিরুদ্ধেও কাজ করতেছে। ইন্ডিয়ার পক্ষে কাজ করা মানে মুসলিমদের বিরুদ্ধে কাজ করা। যদি বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় তার মানে বাংলাদেশটাকে তারা মুসলিম জনগোষ্ঠীকে তারা হিন্দুত্ববাদে পরিণত করতে চায়, তার মানে তারা মুসলিমদের বিরুদ্ধে। তারপরেও আমি আবার বলতেছি যে প্রথম আলো 2016 সালে 20 জুলাই একটা প্রবন্ধ বা একটা কথা উল্লেখ করেছে। ওনারা বলছে আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না। তো এখানে ওনারা একটা ঘটনা উল্লেখ করেছে। ঘটনাটা হলো রশিদ সাহেবের একমাত্র ছেলে অনিক ছোটবেলা থেকেই যথেষ্ট মেধাবী, পড়েছে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনিককে নিয়ে বাবা মা বেশ গর্বিত। এই বয়সের ছেলেদের নিয়ে যেসব প্রচলিত সংখ্যা বাবা মায়েদের মনে থাকে, অনিক সেগুলোর ধারে কাছেও নেই। সে নেশা করে না, সিগারেটও খায় না। সিগারেটও খায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কারণে অকারণে টাকা চায় না, নির্ধারিত কয়েকজন বন্ধু ছাড়া তেমন কারোর সঙ্গে মিশেও না। মাঝে মাঝে রাত জেগে বন্ধুদের নিয়ে কম্পিউটারের নানা প্রজেক্ট বানায়। মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে রাত জেগে কম্পিউটারের বিভিন্ন প্রজেক্ট বানায়। এমনকি ধর্মীয় অনুশাসনও কঠোরভাবে মেনে চলে। কখনো কখনো অবশ্যই বন্ধুদের সাথে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে বেড়াতে যায়, তখন নিয়মিত বাসায় ফোন করে। যখন মাঝে মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে যায় তখন বাসায় নিয়মিত ফোনও করে। বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্টও খুব ভালো। অনিকের মা আরও বেশি খুশি এই কারণে যে তার ছেলে এই বয়সে প্রেমও করে না। তো প্রথম আলো এই ঘটনাটা উল্লেখ করেছে, অনিকের এই ঘটনাটা উল্লেখ করেছে, কিন্তু উপরে হেডলাইন দিয়েছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো মানে এই কাজগুলো জঙ্গি হওয়ার আলামত। এই কাজগুলো জঙ্গি হওয়ার আলামত মানে প্রেম না করা জঙ্গি হওয়ার আলামত। মানে বাবা মায়ের কাছে অবৈধভাবে চুরি করে, বাটপারি করে অথবা মিথ্যা বলে টাকা চাওয়াটা হচ্ছে ভালো জিনিস, আর টাকা না চাওয়াটা হচ্ছে জঙ্গি হওয়ার আলামত। সিগারেট খাওয়া, নেশা করা এগুলো ভালো মানুষের কাজ, কিন্তু সিগারেট না খাওয়া, নেশা না করা এগুলো জঙ্গি হওয়ার আলামত।
এটাই উল্লেখ করতে চাচ্ছি যে আপনাদের সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না তো, ওরা তো সিগারেট খাচ্ছে না, আপনার সন্তান তো নামাজ পড়ছে, আপনার সন্তান কি করছে, এমনকি ধর্মীয় অনুশাসনও কঠোরভাবে মেনে চলে। ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে মানে কি, তার মানে আপনার ছেলে জঙ্গি হয়ে যাচ্ছে। তারা প্রশ্ন করতেছে কি, আপনার ছেলে ধর্মীয় অনুশাসন মেনে চলে, আপনার ছেলে নেশা করে না, আপনার ছেলে সিগারেট খায় না, আপনার ছেলে জঙ্গি হয়ে যাচ্ছে না তো? এই হলো ওদের কথা, বুঝতে পারছেন? শুধু এই প্রথম আলো নয়, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া মুসলিম বিদ্বেষী। আপনি গুগলে সার্চ দেন জঙ্গি কাকে বলে, দেখবেন সেখানেও ইসলামের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে যারা আছে বা নামাজ যারা পড়ে তাদেরকে জঙ্গি বলা হবে, যারা দাঁড়িয়ে রাখবে তাদেরকে জঙ্গি বলা হবে। এই হলো বর্তমান বিশ্ব। আর আপনি আমি কি নিয়ে ব্যস্ত? কাদেরকে আমরা বিশ্বাস করি? আমরা প্রথম আলোর নিউজ পেপার না পড়লে আমাদের সকালটাই মাটি, অথচ প্রথম আলো আমাদেরকে কি শিখাচ্ছে? আজকে আমাদের কখন নড়ল? 2024 সালে 24 তারিখে যখন কারওয়ান বাজারে সাধারণ জনতা যখন প্রথম আলোর বিরুদ্ধে মানববন্ধন করলো, প্রতিবাদ করলো, তখন আমাদের ঠনক নড়ল প্রথম আলোর বিরুদ্ধে। অথচ 2016 সালে 20 জুলাই যখন ওরা এই নিউজটা বের করেছিল, তখন কোথায় ছিলাম আমরা? এখানে তো যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে ওদেরকে জঙ্গি বলা হয়, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে, যারা নেশা করে না, যারা সিগারেট খায় না, তাদেরকে জঙ্গি বলা হয়। এখানে এটা বোঝাতে চাচ্ছি 2016 সালে বোঝাচ্ছে। 2016 সালে আমরা কোথায় ছিলাম? শুধু এই মিডিয়া নয়, বাংলার প্রত্যেকটা মিডিয়া মুসলিম বিদ্বেষী, প্রত্যেকটা মিডিয়া। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন। ওরা আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের মসজিদ সব জায়গায় ঢুকে গেছে, আর আমরা ব্যস্ত আমাদের সব কিছু নিয়ে, আমাদের ব্যক্তিত্ব নিয়ে আমরা ব্যস্ত। ভাই, আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে।